আমাদের দল সবসময় নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে। তো আমিও চাই যে আমার এই বালিয়াখালী উপজেলা যে নারীরা আছেন তাদেরকেও আমি আরও এগিয়ে নিতে চাচ্ছি। পাশাপাশি তাদের সমানভাবে সব ক্ষেত্রে তারা অগ্রগতি করতে পারে, এই জন্য আমি আমার তরফ থেকে এবং দলের তরফ থেকে তাদেরকে এগিয়ে নেওয়ার সবসময় চেষ্টা করব। বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা স্বতঃস্ফূর্তভাবে এই সদস্য নবায়ন এবং নতুন সদস্য ফর্ম সংগ্রহ করতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং এর মধ্য দিয়ে নতুন সদস্য সংগ্রহের মধ্য দিয়ে আমাদের প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীরা নতুন করে জাগ্রত হচ্ছে। আমরা দীর্ঘদিন যারা রাজপথে ছিল এবং ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে এই সংগঠনের সাথে ছিল, বিএনপির সাথে ছিল, এই জিয়া ফ্যামিলির সাথে ছিল, তারাই এই জাতীয়তাবাদী সদস্য আমরা সংগ্রহ করতেছি। এটা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আগামী নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমরা আমাদের এই প্রক্রিয়া মোটামুটি শুরু করছি আর কি, সদস্য সংগ্রহ শুরু করছি আমরা সারা দেশব্যাপী। বিএনপিতে আসার জন্য উন্মুখ হয়ে আছে, যেটা একটা জেনারেশন ভোট দিবার পারতেছে না, 16 বৎসর যারা ভোট দেয়নি, যুব সমাজ যারা ভোটার হয়ে ভোট দিতে পারেনি, সেই সব ছেলেরা, সেই সব যুবকেরা, সেই সব মানুষগুলো আমাদের এই প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন এবং সদস্য হচ্ছেন। জি না, এরকম কোনো এটা আমরা নিচ্ছি না এবং আমাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক তাদের হয়নি। বিশেষ করে আমার উপজেলার মধ্যে কোনো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আমরা গ্রহণ করছি না। তারা স্বৈরাচার ছিল, স্বৈরাচারই হয়ে থাকুক। তারা নেতাকর্মীরা বৃষ্টির মধ্যেও তারা এই বৈরী পরিবেশের মধ্যেও 2টা উপজেলা এবং একটা পৌরসভায় প্রোগ্রাম সম্পন্ন করেছে। সেই প্রোগ্রামে আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ ছিলেন। তো আমি মনে করি যে এই প্রোগ্রামগুলির মাধ্যমে আমাদের দীর্ঘদিন যে সমস্ত বিএনপির নেতাকর্মীরা সদস্য হওয়ার সুযোগ পায়নি, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা যে সদস্য ফর্মগুলো বিতরণ করছি, এর মাধ্যমে অনেক নতুন সদস্য বিএনপির সদস্য হওয়ার সুযোগ পাবে। বিগত সময়ে ফ্যাসিস্ট স্বৈরাচারের সমর্থক আওয়ামী লীগের সদস্য ছিল কিংবা আওয়ামী লীগের কোনো কমিটিতে ছিল, বাট এখন বিএনপির সদস্য হতে চায়, তো তারা বিএনপির সদস্য এখন হতে পারবে না। এটা একটা পার্টির একটা নির্দেশনা। হ্যাঁ, এরকম আর কি। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কমপক্ষে 300 সদস্য করার নির্দেশনা আছে। আমরা বেশিও করতে পারি। আপনি আসলে যারা নতুন সদস্য হবেন তাদের প্রতি আসলে আপনার নিশ্চয়ই কোনো পরামর্শ আছে? নতুন যারা বিএনপিতে আসবেন তাদের প্রতি শেষ আপনার বক্তব্য? নতুন যারা বিএনপিতে আসবেন, এখন এমনও আছে যে অনেকে ব্যবসা বাণিজ্য করে কিন্তু চাকরি করে, তারা মিছিল মিটিংয়ে নিয়মিত আসতে পারে নাই, তো তাদের সুযোগ আছে। তো অবশ্যই আমি মনে করি যারা নতুন সদস্য হবেন তারা বিএনপির দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী এবং খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থেকেই বিএনপির দিক নির্দেশনা মেনেই তারা আগামী দিনে বিএনপির পতাকা দলে থাকবেন বলে আমি মনে করি। থ্যাংক ইউ।